বুড়া তো হয়েই যাইতেছি, তো বৃদ্ধ বয়সে বসে বসে দেখবো আর হইতেছে তখন স্মৃতিচারণ করবো যে এইখানে এটা করছিলাম তখন ওই। আর মাঝখানে কয়টা হইতেছে ওই যে লাল শাক দিছিল, সেই লাল শাকগুলা আমি ভিডিওই করতে পারি না, এখন আর ভিডিও করি না। নিয়াজের জন্য দেখা যায় আমরা এখন মোবাইলটাই লুকায় রাখি, মোবাইল ধরি। প্ল্যান করছিলাম কিন্তু সাহস হয় না, বাতাসে উড়ায় ফেলবে। তো আপনাদের ভাইয়া শেষমেশ এখানে জিআই তার দিয়ে আমাকে একটা রশি টানাই দিছে। এই চুলাটা আমার অনেক কাজের। আড়াই বা হইলো কবে, আর এত বড়ই বা হইলো কবে। মাশাআল্লাহ, গাছটা তো অনেক সুন্দর। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দেখেন আপনাদেরকে দেখানোই হয় না। এই যে হচ্ছে সেই ডাটা ক্ষেত, আমাদের ঘরের সামনের ক্ষেতটা। এখন মাশাআল্লাহ ডাটাগুলো সব বড় হয়েছে, আর আজকে রান্না করে খাইছি আমি। এই যে অনেকখানি মোটা। হ্যাঁ, প্রথমের পেঁপে বাগান, তারপরে কত কিছু হওয়ার পরে এখন হইতেছে ডাটা ক্ষেত। তো এখন এগুলো কিন্তু তোলার মতো হয়ে গেছে। এই যে কত বড় সুন্দর সুন্দর। আপনাদের ভাই আজকেও হইতেছে এগুলো পাতলা করছে, প্রতিদিনই পাতলা করতেছে, খাইতেছি, সবাই দিতেছি, সব কিছু মিলাইছিল আর কি। এখন পর্যন্ত পাতলা করার মধ্যেই আছে, হইতেছে না। যে দেখেন এখনও কাজ করতেছে, দুপুরে খাওয়া দাওয়ার পরে শুরু করছে, ভোরবেলা উঠা শুরু করছে আর কি, এরকম চলতেই থাকে। এগুলো কি সাদা হয়ে গেছে সারে? এই যে এখানেও পড়ছে না। ও মোবাইল নিয়ে অনেক বেশি গ্যাঞ্জাম করে, যার কারণে 5-7 দিন ধরে, যতদিন ধরে আর কি আপনারা ভিডিও পান না, নিয়মিত কোনো পোস্ট পান না, ততদিন ধরে হচ্ছে আমরা মোবাইলটা লুকায় রাখি। এই মুহূর্তে মোবাইলটা পাইছি, সে ঘুমাইতেছে। আপনাদের ভাই বলতেছে এত সুন্দর একটা জিনিস তুমি ভিডিও করলে না, এই যেন তারপরে আসলাম একটু ভিডিও করতে। কি সুন্দর পেঁপে গাছ, একটাই তো, আর নাই। আর এই যে পেঁপে বাগানের পেঁপে গাছ একটা আছে। এগুলো কি অটো উঠছে? কোনটালে? ওই ইসে পশ্চিমে দিতে পারো, দিতে পারো, সমস্যা নেই, দিয়ে দাও। এরপরে আপনাদের ভাই এর মধ্যে আবার কি লাগাবে জানি না, তবে একটার পর একটা থাকবে, সেইটাও হয়তো বা দেখাইতে পারবো কি পারবো না জানি না, সেটাও নিশ্চিত না। দেখেন কি সুন্দর হয়েছে না, বড় বড় পাতা হয়েছে। এগুলো হচ্ছে ডাটা খাওয়ার জন্য আজকে আমি রান্না করছি। ওটা কি এত বড় হয়েছে কবে? জালি চারাই বা হইলো কবে, আর এত বড়ই বা হইলো কবে। মাশাআল্লাহ, গাছটা তো অনেক সুন্দর। নিয়ে লাগাই দাও, টালে দিয়ে দাও। এই যে যেই সাইডে খিরে আসিল না, ওই সাইড দিয়ে দাও, হবে না? দিয়ে দাও এভাবে। এরকম মাঝে মাঝে অনেক হয়। এখানে টমেটো ক্ষেত ছিল না এর আগে, অনেক টমেটো চারাও কিন্তু আছে চারা, তারপর হইতেছে পেঁপে চারা, আরও এখন নিয়ে গেছে হইতেছে চাল কুমড়া চারা। এরকম অনেক কিছু আছে এই ক্ষেতের মধ্যে, এখন পাওয়া যাবে। দেখা যায় একটার পর একটা হইতেই থাকে, পাখি এনে বীজ ফালায়। ওই যে যা আছে না, ক্লাস 5-এ ছিল বা বিজ্ঞানের ক্লাসগুলাই আছে একটা, যে পরাগায়নের বিভিন্ন যে মাধ্যম, তার মধ্যে কিন্তু একটা হচ্ছে পাখি। তো পাখির মুখেও কিন্তু অনেক কিছু আসে। আর চলেন ছাদে আপনাদের কিছু দেখাই, ছাদে আজকে কী করতেছি। এই ভিডিওগুলো হইতেছে আমার জন্য স্মৃতি, জীবনের কোনো একটা সময়। এই সময়গুলোর ভিডিও যখন দেখব তখন আর কি মনে মনে হাসবো যে এইরকম সময় পার করছি। হয়তো বা তখন আল্লাহর রহমতে অনেক ভালো থাকবো, জানি না, তবে আশা করি ভালোই থাকবো। তো ওই সময় কিন্তু এই যে গ্রামের পরিবেশে থাকলাম, বা শহরের বিভিন্ন ভিডিও আছে, বা অন্য জায়গার ভিডিওগুলো আছে, এগুলো হইতেছে স্মৃতি। পরবর্তীতে আমি এগুলো দেখবো, আমরা দেখবো, বুড়া তো হয়েই যাইতেছি, তো বৃদ্ধ বয়সে বসে বসে দেখবো আর হইতেছে তখন স্মৃতিচারণ করব যে এইখানে এটা করছিলাম, তখন ওইখানে ওইটা করছিলাম। আবার এই বাড়ির বিভিন্ন জায়গাগুলো আছে, সেখানে যাব, বলবো এখানে তো এটা ছিল, ওইখানে তো ওইটা ছিল, এখানে এইটা করছিলাম, ওইটা ওইখানে করছিলাম। তো এগুলো হইতেছে স্মৃতি। সবসময় সব কিছু সংরক্ষণ করা দরকার। পরবর্তীতে এমনও হইতে পারে যে আপনার একটুখানি আনন্দের বা একটুখানি সময় কাটানোর জন্য এই জিনিসগুলো অনেক বড় একটা কিছু হবে। আর সামনে আরও একটা জিনিস করছি, সামনে হইতেছে আমার ওই যে দেখেন আপনাদের ভাইয়া, আমি এটা অনেক তারপরে নিজেই হচ্ছে এই যে এই দুইটা টানাই দিছে পরশুদিন রাতে। আর এখন হইতেছে আমি বাকিগুলা করলাম, আরও আছে, পুরাটা দিব। এখানে আরও আছে, এই যে নতুন নতুন টপ, এই 3টা মাত্র করছি, ওইখানে একটা আছে, তারপরে হচ্ছে এইখানে এগুলো আছে। এই কাপগুলা দিব, তবে এই বড়টা দিব না। এই যে বড়টা কিন্তু আমি বোতল ছিদ্র করে করে করছি, এটা টানাই দিতে পারলে ভালো হতো। আর অনেক পুদিনা পাতা আছে বৃষ্টির পরে, এগুলো খাবো নেওয়া হয় না, কিন্তু কবে যে নিব সেটাও জানি না। এই যে এগুলো হইতেছে সব পুদিনা পাতা, আবার নতুন করে হইতেছে। আর নতুন করে হইতেছে এখানে দিছে শশা।
প্রথমে যে শশাটা ছিল ছাদে সেই শশাটাই দেওয়া হয়েছে এখানে 3টা 4টা ক্যারেটের মধ্যে। এখানে তো করলা ছিল, করলা শেষ, তারপরে দিছে হচ্ছে এগুলা। এই যে এটার মধ্যেও আছে কতগুলো, এখান থেকে সরাবো কিছু, ওইটার মধ্যেও আছে কিছু। তো এইরকম। আর ছাদে তো মৌসুমের গাছ, ওই যে মৌসুমের গাছ লাগাই দিছে, সেগুলা হইতেছে। তারপর হচ্ছে ধুন্দুল আছে, ধুন্দুল তো গাছেও আছে, ওই যে ধুন্দুল গাছে এর আগে নিয়ে খাইছি আমরা। আর আমার এখানকার অপরাজিতা অলরেডি তাদের নিজেদের জায়গা করে নিছে। আমি মাঝে মধ্যে একটু হেল্প করি তাদেরকে যাওয়ার জন্য, তো এভাবে ক্রস হোক, কোনো সমস্যা নেই, ভাল লাগবে দেখতে। প্রতিদিনই ফুল ফুটতেছে, ফুলে ভরা থাকে গাছগুলা।